Namaskar. Senco Golden Diamonds presents Shona Kotha Kotha Shona, where every episode is curated with care. Alap korbo, kotha hobe, and let's welcome you all to another dazzling episode of Shona Kotha Kotha Shona with me. My name is Bilas De. I'm from class 9. My school is Assembly of God Church, Tollyganj. নমস্কার, আমি দেবিকা দে। আমি টলিগঞ্জ থেকে এসেছি। আমি একজন হাউসওয়াইফ। ভালোবাসা, প্রথম ভালোবাসা তো ছেলের প্রতি এখন ভালোবাসা। হাজবেন্ড তো আছেই, বাবা মার ভালোবাসা অন্যরকম। মানে আলাদা আলাদা মানুষের জন্য আলাদা আলাদা রকম ভালোবাসা। আর ফেব্রুয়ারি মাসে আমার 6 তারিখে জন্মদিন, তো এই মাসটা আমার কাছে পুরোটাই স্পেশাল। কানের দুলই হবে, এটা মানে যতই হোক কম হয় না, কিনতেই থাকি। ডায়মন্ড নেকলেসের একটা খুব ইচ্ছে আছে, খুব হেভি নয়, মানে হালকার উপরে, মানে সব রকম অকেশনে যাতে পড়তে পারি সেরকম। হেভি একটা কিনে রেখে দিলাম লকারে সেরকম নয়, মানে হালকার উপরে এই টাইপের একটু, মানে খুব বড় একদম সেই রাজা বাদশাদের মতো নয়, মানে মোটামুটি নরমাল। आजकल हर कोई जानता है हीरे की परख 4 C से होती है, यानी कलर, कट, क्लैरिटी और कैरेट वेट। लेकिन डायमंड ज्वेलरी खरीदने के समय सिर्फ 4 C's देखना काफी नहीं है। गोल्ड में इन्वेस्ट करने से एक्सचेंज करके उसका फुल वैल्यू वापस मिल सकता है, मगर डायमंड्स का वैल्यू वापस कैसे मिलेगा? तभी तो हीरे के लिए मुझे भरोसा है सिर्फ सेनको गोल्डन डायमंड्स पर, क्योंकि सिर्फ सेनको देता है सर्टिफाइड डायमंड्स, बायबैक फैसिलिटी और 100% एक्सचेंज वैल्यू, साथ में लाइफ टाइम मेंटेनेंस, फ्री इंश्योरेंस और इजी EMI की सुविधाएं। तो अब डायमंड्स खरीदने से पहले सेनको में जरूर आना, क्योंकि हीरे की सही परख है 4 C's के साथ SP, यानी सेनको का भरोसा। আমি যখনই সেনকো গোল্ডেন ডায়মন্ডসে আসি তখনই আমার মা বাবার সঙ্গেই আসি, আর খুব ভালো লাগে। মানে এত আন্টিদের বিহেভিয়ার, এত মানে কি বলবো, মানে মুখে প্রকাশ করা যাবে না। খুব সুন্দর লাগে, খুব আনন্দ লাগে যে একটা সোনার দুনিয়া, একটা গোল্ডের দুনিয়া, একটা ডায়মন্ডসের দুনিয়ায় এসেছি। খুব ভালো লাগে। আসলে মানে ঠিক করতে পারি না কোনটা নেব কোনটা নেব না, মানে দিশাহারা হয়ে যাই। সবাইকে এটাই বলতে চাই যে তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো এবং আশীর্বাদ করো আমাকে, যাতে আমি আরো অনেক বড় বড় ভালো ভালো কাজ করতে পারি এবং এগিয়ে যেতে পারি। সবাই যে যেভাবে পারো আনন্দে থাকো, ছোট হোক বড় হোক, যে যেভাবে পারো জীবনটাকে উপভোগ করো, আনন্দ করো, তাহলেই হবে। খুশি থাকো। दो दिलों को मिलाने में उस कायनात को अक्सर एक लंबे सफर से गुजरना पड़ता है। कभी सदियों के जज्बात को एक छोटे से बक्से में समेटना पड़ता है। कभी यूं ही गले लगाने के बहाने से उनके सबसे कीमती जेवर उनके दिल को ही चुराना पड़ता है।
और कभी उनकी आंखों के मोतियों में अपनी रूह को उतारना पड़ता है। तब जाके बनती है कुछ बात। आंखों में चमकते हैं सितारे और सर पे खुशियों की बरसात। हर एक गिरह में बादों को बांध के ऐसी ही कायनात मिलाती है दिलों को प्यार के गठबंधन। माँ की बोले डाके? সোনু, ডাকনাম সোনু। অলরেডি সোনু বলেই ডাকি, আমি বেটা বলে ডাকি। বেটা বেটা, ও বেটা, তুমি বলো। আমি বলি বেটা বলে ডাকি। মানে রিভার্স হয়ে গেছে ব্যাপারটা। ছোটবেলায় আমি ওকে বেটা বলে ডাকতাম, মানে যখন ছোট ছিল। এবার ও সেটা শুনে শুনেই বেটা বলতে শিখলো। তারপর আমি বেটা থেকে সোনুতে ট্রান্সফার হয়ে গেলাম, ও উল্টো আমি বেটা হয়ে গেলাম ওর কাছে। ও কি একটু দুষ্টুমি, কখনো দুষ্টুমি করে না? না, ও একটু টকেটিভ, কিন্তু ওই হাতে পায়ে দুষ্টুমিটা একটু কম। মোটামুটি শান্ত অন্যান্য বাচ্চাদের তুলনায়, কিন্তু কথা বলে প্রচুর। মা যেটা বললো সেটা কি ঠিক হবে হয়তো, আমি নিজেকে অত দেখি না। তুমি একটা ফিলোসফিক্যাল জ্ঞানী গুণী মানুষের মতো তুমি কথা বলো। হ্যাঁ, তো তুমি এরকম ব্যাপারটা, এই অবতারটা কত বছর বয়স থেকে? হবে হয়তো 7-8 ওরকম। বিজ্ঞ বিজ্ঞ ভাব, মানে জ্ঞান বুদ্ধি কতটা আছে জানি না, কিন্তু নিজেকে একটু বিজ্ঞ মনে করে। তো ছোটবেলায় এই যে ওকে গানের, নাচ সবকিছুর সাথে আপনারা যুক্ত রেখেছেন, প্যারেন্টসের একটা বড় রেসপন্সিবিলিটি থাকে, সেইভাবে আপনারা রেসপন্সিবিলিটিটাকে কিভাবে হ্যান্ডেল করেছেন? আমরা বাবা মা দুজনেই গান ভালোবাসি। আমরা চেয়েছিলাম যে ওকে একটু গান টান শেখাবো। ছোটবেলা থেকে শুরু করি, তখন ও হারমোনিয়ামে হাত পেত না। তো তারপর ও নিজেই সুযোগগুলো কাজে লাগাতে থাকলো নিজের ট্যালেন্টে। আমরা একটু ওকে মানে হেল্প করি, মানে যেখানে আমাদের নিয়ে যেতে হয়। এখন তো ছোট, বাকি সবটাই ও নিজের মানে ভগবানের আশীর্বাদেই ও করে। আর পড়াশোনাটা কিভাবে ব্যালেন্স করাচ্ছে? পড়াশোনাটা একটু অসুবিধা হয়, কখন পরীক্ষার সময় একটু অসুবিধা হয়, বাকি হয়ে যায় মানে ও পারে সেটা করে নিতে। ও খুবই ভালো ছেলে এবং ভীষণ ভীষণ ম্যাচিওর, ইট ইজ অ্যামেজিং। এবার যেহেতু মা আর ছেলে দুজনেই এত গুণী, মার সাথে কখনো গান গাওয়া হয় না? আমার সাথে কোনোদিন কোনো গান গাইনি। কেন হয়নি, জানি না কেন। আমার মাকে দাদা একটু মিস করছি। ছেলে কণ্ঠে সব গানই নিশ্চয়ই সুন্দর, কিন্তু কোন একটা গান মনে হয় ছেলে গাইবে, বারবার শুনতে চান, পারেন? কোন গানটা সেটা? নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন। ना सुंदर, वाह। खुल जा, खुल जा। ओपन द डोर प्लीज। ओपन ओपन, खुल जा डिमसम, खुल जा दरवाजा। ये तो खुल नहीं रहा है। खुल जा, खुल जा, खुल जा। चाहिए सोना तो इतना हैसल क्यों लेना। पेश है डिजिगोल्ड फ्रॉम सेंको गोल्ड एंड डायमंड्स। सोना खरीदो, बेचो या रिडीम करो, कभी भी कहीं भी इंस्टेंटली, एकदम हैसल फ्री। सही गोल्ड रेट्स, प्योर 24 कैरेट गोल्ड, सिक्योरिटी और फुल इंश्योरेंस के साथ पाओ सेंको का विश्वास।
DigiGold from Senco Gold and Diamonds, your online gold mine. এখন এই যে আমার বাবা। নমস্কার, আমার নাম বিপ্লব দে, আমি বিলাসের বাবা। একটু আগেই ও বললো বাবা হিসাবে আলাপ করালো। যাই হোক, আমার প্রফেশন সিভিল ওয়ার্কের বিজনেস করি। আমার ইচ্ছে ছোটোবেলা থেকে আমি গান বাজনা করতাম, কিন্তু তখন সময় একরকম ছিল, এখন সময় কমপ্লিট আলাদা। তা আমার ছেলের মধ্যে আমি যখন এটা দেখতে পাই, বুঝতে পারি যে ওর মধ্যে কিছু একটা আছে, তখন আমি একটু চেষ্টা করে ওর ঠাকুরের আশীর্বাদ বা আমার উপরে ঠাকুরের আশীর্বাদ জানি না, আমি একটা অডিশনে গিয়েছিলাম। প্রথম ও শুরু করে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদাগিরি দিয়ে, তারপরে এখন বর্তমানে ও অ্যাক্টিং তো করছেই, অ্যাক্টিংটার মূল, সাথে সাথে ও গান বাজনাও করছে। গান বাজনাটা যখন আমি টিচারের কাছে নিয়ে যাই, তখন বললো বাহ, তোর মধ্যে তো সুর তাল লয় সব কিছুই আছে, ওকে আমি ট্রেন করব। এখনও অলরেডি সারা পশ্চিমবাংলা স্টেজ শো করে। আমি সবসময় বলি, তুমি যেটা করছো ভালোবেসে করো, ভালো মানুষ হও। সূর্য উদয় থেকে সূর্য অস্ত শুধু এটাই, সবাইকে সম্মান করবে, ভালোবাসবে, আর ভালো মানুষ হও, যাতে সবাই তোমার ভালোবাসে। ভালোবাসা আমার কাছে অনেক রকমই মানে দাঁড়ায়। একটা হচ্ছে সাংসারিক ভালোবাসা, পিতামাতার প্রতি ভালোবাসা, সন্তানের ভালোবাসা। এটার মানে এক একটা এক এক রকমভাবে সংজ্ঞা হিসাবে কাজ করে, কিন্তু ওভারঅল ভালোবাসা বলতে আদান প্রদানের মধ্যে দিয়ে মানসিক তৃপ্তি পাওয়া। আপনার বউ এত ভালো গান করে, আপনিও গান বাজনা ছোটবেলায় শিখতেন, কখনো একসাথে গিয়েছেন? না, সেটা হয়ে ওঠেনি। আমি শুনেছিলাম বিয়ের আগে গান শিখতো, তা যখন ছেলে ব্যাপারটা ধরে নিল, আমি আমার প্রফেশনের জন্য আউট হয়ে গেলাম, মানে পেরে উঠছিলাম না দুদিক, আর সেও এই সুযোগে গানটা বন্ধ করে দিল। কিন্তু আমি বারেই বলি, গান শেখো, ছেলের সাথে ছেলে প্র্যাকটিস করে, যখন ছেলের হারমোনিয়াম আছে, তবলা আছে, সব কিছু সমস্ত, কিন্তু না, এখন সংসার ঠেলে ছেলের পিছনে সময় দিতে গিয়ে সবই শেষ, মানে ওভারঅল সারাদিন ছেলেকে নিয়েই চলছে। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে আসলে প্রথমত রুমাদির কথা মনে পড়ে। ইনি মানে ভগবান কিভাবে যে পাঠিয়েছে, মুখে সবসময় হাসি, তার সাথে সাথে ব্যবহার, এবং প্রত্যেকটা ম্যাডাম খুব ভালো বিহেভ, এবং এখানে আসলে একটা অন্যরকম জগৎ মনে হয়। যে স্যারেরা তো না, স্যারেদের সঙ্গে ইন্টারাক্ট আমার কমই হয়, দু একজন বাদ দিয়ে, হ্যাঁ, কিন্তু আমি আসি এবং প্রত্যেক ম্যাডামের সঙ্গেই কথা বলি, প্রত্যেকেই ভালো। তো বাবা মা আর ছেলের এই বছরে কোনো স্পেশাল প্ল্যান রয়েছে? না, এবছরে সেরকম কোনো প্ল্যান হয়নি, কয়েকদিন বাদে ওর পরীক্ষা শুরু হবে, তা পরীক্ষাটা শেষের পর একটু চিন্তা ভাবনা করবো। তারপরে ওর দুটো ছবি রিলিজ আছে। ছবিগুলোর নাম হচ্ছে বাবু সোনা আর একটা আপনজন, যেটা লন্ডনে শুটিং হয়েছিল এসকে মুভিজের প্রোডাকশনে, অংশুমান পৃথ্বীশের ডিরেকশনে। খুব ভালো লাগবে, তোমরা প্লিজ দেখো। আর তোমার এই যে এত সুন্দর পড়াশোনা ব্যালেন্স করছো, এর জন্য তুমি বাবা মাকে কি বলতে চাও? বাবা মাকে বলতে চাই, একটু আশীর্বাদ করো, আরো যাতে এগিয়ে যেতে পারি, আর ভালো বড় কাজ করতে পারি। আপনি কি নিজে গয়নাগাটি পড়তে ভালোবাসেন? না, গয়নাগাটি পড়তে তো কান্না ভালো লাগে, আর্থিক বা এখন তো সাংসারিক, এই সবকটা মেনটেন করতে গিয়ে নিজের ভালোবাসাটা কোথায় জানি হারিয়ে যায়। তাও যদি একটা স্বপ্নের জুয়েলারি জিজ্ঞেস করি, হ্যাঁ, সেটা কি হবে? ইচ্ছে আছে একটা, ওই কি বলবো, কর্ণাটকে ঘুরতে গিয়েছিলাম, তখন সবার গলায়, বা পুরীতে ঘুরতে গেলে সবার যারা ওই পুরোহিত, তাদের গলায় এরকম মোটা চেন দেখা যায় একদম। হ্যাঁ, ওরও একটু ইচ্ছা আছে, একটাই পরবো, ওরকমই পরবো। ছেলে মাকে কি বলে ডাকে তো জানি, বাবা ছেলেকে কি বলে ডাকে, ছেলে বাবাকে কি বলে ডাকে? না, একদম সিম্পল, বাবা বলেই ডাকে, এবং আমিও সোনু বলেই ডাকি। हमें और जीने की
चाहत ना होती हमें और जीने की, चाहत ना होती अगर तुम ना होते, अगर तुम ना होते हमें और जीने की, चाहत ना होती अगर तुम ना होते, अगर तुम ना होते। थैंक यू। নমস্কার, আমার নাম হলো বিশ্বজিৎ ঘোষ। আমি গড়িয়া সেন্ট্রো গোল্ড স্টোরের স্টোর ম্যানেজার। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের তরফ থেকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ।